আচ্ছা, আজকে দেখো সলিউশন সলিউশন অফ সিস্টেম অফ ইকুয়েশন। আগের চ্যাপ্টারে আমরা সলিউশন অফ মানে নেচার অফ সলিউশনটা ডিসকাস করেছিলাম, যে এই ধরনের ইকুয়েশন, যে a11x1 প্লাস a12x2 প্লাস ডট ডট a1n xn equal to b1, a21x1 plus a22x2 plus dot dot a2n xn equal to b2 dot dot a n1x1 plus a n2x2 plus dot dot a n xn equal to bn। এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন। এই সিস্টেম অফ ইকুয়েশনে এনটা ভেরিয়েবল আছে, x1 x2 xn, এটা এনটা ভেরিয়েবল, এটা আননোন, আর এনটা ইকুয়েশন আছে। ঠিক আছে, এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে এইভাবে লিখেছিলাম, এ এক্স ইকুয়াল টু বি, এইভাবে লিখেছিলাম, যেখানে এক্স হয়েছিল, এটা হয়েছিল কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা a11 a12 a1n a21 a22 a2n, আর an1 an2 an, এটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে বলেছিলাম। আর এক্স ইকুয়াল টু এই সলিউশন ভেক্টরটা, যাকে x1 x2 ডট ডট xn, এটা হচ্ছে এক্স ম্যাট্রিক্সটা, কলম ম্যাট্রিক্স আর কি, ভেক্টর ফর্মে আছে। আর বি হচ্ছে b1 b2 ডট ডট bn। তাহলে আগের চ্যাপ্টারে এই ধরনের সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশনের নেচারটা ডিসকাস করেছিলাম, যে কখন একটা সলিউশন থাকবে, কখন অসংখ্যটা সলিউশন থাকবে, কখন কোনো সলিউশন থাকবে না, কখন কনসিস্টেন্ট হবে, কখন ইনকনসিস্টেন্ট হবে, এগুলো আমরা ডিসকাস করেছিলাম। এবং এখানে এটাও বলেছিলাম যে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, ঠিক আছে, যদি এ এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু যদি নন জিরো হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক হবে, র্যাঙ্ক অফ এ সমান হবে এন, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এন হবে। আর অগমেন্টেড ম্যাট্রিক্স কাকে বলেছিলাম, এজি ম্যাট্রিক্সটা ছিল এ আর বি, এই ম্যাট্রিক্সটা নিয়ে অগমেন্টেড ম্যাট্রিক্স হয়েছিল। এবং সেই র্যাঙ্ক চ্যাপ্টারে এটা ডিসকাস করেছিলাম যে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি এন হয়, তাহলে এজি ম্যাট্রিক্সেরও র্যাঙ্ক এন হবে। তার মানে র্যাঙ্ক অফ এ যদি ডেট ভ্যালুটা নন জিরো হয়, এগুলো আগে ডিসকাস করেছিলাম, যে ডেট ভ্যালু যদি নন জিরো হয়, তাহলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি দুটোই সমান হবে, এবং র্যাঙ্ক অফ এ কত হবে, এন, র্যাঙ্ক অফ এজিও এন হবে। আর র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি, এ ম্যাট্রিক্স আর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি সমান হয়, তাহলে কনসিস্টেন্ট হবে, সলিউশন থাকবে। সেই সলিউশনটা একটা হতে পারে, মানে ইউনিক সলিউশন হতে পারে, অথবা অসংখ্যটা সলিউশন থাকতে পারে, ইনফাইনাইটটা সলিউশন থাকতে পারে। তো এখানে সেখানে কনসিস্টেন্ট কেসে দুটো সাব কেস পেয়েছিলাম, যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল যদি হয়, তাহলে ইউনিক সলিউশন থাকবে। এই কেসটাতে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল, এনটা নাম্বার অফ ভেরিয়েবল, তাহলে কি হবে, এখানে ইউনিক সলিউশন থাকবে। আর যদি এরকম হয়, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি লেস দেন নাম্বার অফ ভেরিয়েবল, মানে লেস দেন যদি এন হতো, তাহলে সেখানে অসংখ্যটা সলিউশন থাকতো। আজকের ক্লাসে আমরা এটা ডিসকাস করব, যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যদি কি হয়, নন জিরো হয়, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডেট ভ্যালুটা যদি নন জিরো হয়, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে র্যাঙ্ক অফ এজি এন এর সঙ্গে সমান হবে, তাহলে ইউনিক সলিউশন থাকবে। তো আজকের ক্লাসে এই ইউনিক সলিউশনটা কি হবে, x1 এর মান কত হবে, x2 এর মান কত হবে, xn এর মান কত হবে, এগুলো আমরা আজকে বের করা শিখবো। দুটো মেথড আছে, ঠিক আছে, একটা মেথড আপাতত তোমাদের সিলেবাসে দুটো মেথড আছে, একটা হচ্ছে ক্রামারস রুল, আর একটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স মেথড। ঠিক আছে, দুটো মেথডে আমরা ডিসকাস করব। তাহলে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা নিয়েছি, সিস্টেম অফ ইকুয়েশনটা হচ্ছে আমাদের, তাহলে প্রথমে আমরা ডিসকাস করব ক্রামারস রুল। ক্রামারস রুল, এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা নিয়েছিলাম আমরা, a11x1 প্লাস a12x2 প্লাস ডট ডট a1nxn ইকুয়াল টু b1, a21x1 প্লাস a22x2 প্লাস ডট ডট a2nxn ইকুয়াল টু b2,
an1 প্লাস an2 x2 প্লাস ডট ডট an xn ইকুয়াল টু bn, এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা, এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে ax ইকুয়াল টু b হবে, এটা একটু আগে বললাম। আর এ হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে। যদি এ নট ইকুয়াল টু 0 হয়, এ যদি নন জিরো হয়, তাহলে ইউনিক সলিউশন থাকবে। আর ইউনিক সলিউশনটা বের করার দুটো মেথড বললাম, একটা ম্যাট্রিক্স মেথড, একটা ক্রামার্স রুল দিয়ে বের করা যাবে। এই ক্রামার্স রুলটা আমরা প্রথমে ডিসকাস করব। এখানে আমি ডিটারমিন্যান্ট কটা বের করছি। এ একটা ডেল্টা একটা ডিটারমিন্যান্ট, এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের, মানে এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এই যে এ ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সটা ডিটারমিন্যান্ট ভ্যালুটাকে ডেল্টা দিয়ে ডিনোট করব, ঠিক আছে। তাহলে কোনটা ডেল্টা হচ্ছে, a11 a12 ডট ডট a21 a1n a1n a21 a22 a2n an1 an2 ann, এই ম্যাট্রিক্সটার ডেট ভ্যালুটাকে ডেল্টা দিয়ে ডিনোট করব। আর ডেল্টা ওয়ান আর একটা ডিটারমিন্যান্ট তৈরি করব। এই ডিটারমিন্যান্টটাতে ফার্স্ট কলামের জায়গায় বি এর কলমটাকে লিখব। বি মানে হচ্ছে এটা, বি হচ্ছে b1 b2 ডট ডট bn, এই কলমটাকে ফার্স্ট কলামে রিপ্লেস করবো। এটা না, এটা ডেল্টা ওয়ান, এই ডিটার ভ্যালুটাকে ডেল্টা ওয়ান দিয়ে ডিনোট করবো। তাহলে b1 b2 bn, এই ফার্স্ট কলামটাকে রিপ্লেস করলাম এই কলমটা দিয়ে, এই বি এর কলমটা দিয়ে রিপ্লেস করলাম। আর বাকিগুলো এটা সব একই থাকবে। তাহলে এটা হচ্ছে a12 a22 a22 ডট ডট an2, একইভাবে a1n a2n ডট ডট ann, এটাকে ডেল্টা ওয়ান, এই ডিটারমিনেন্ট ভ্যালুটাকে ডেল্টা ওয়ান দিয়ে। আমি আবারও বলছি, ডেল্টাটা কি, এই যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স সিস্টেমটা যেটা আমরা লিখেছিলাম ax ইকুয়াল টু b, এই সিস্টেমটাকে ax ইকুয়াল টু b আকারে লেখা যাবে। এই সিস্টেমটার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডেট ভ্যালুটাকে ডেল্টা দিয়ে ডিনোট করছি। আর এই ডিটারমিনেন্টের ফার্স্ট কলামটাকে, এই ফার্স্ট কলামটাকে বি এর কলম দিয়ে রিপ্লেস করেছি, দিয়ে যে ডিটারমিনেন্ট ভ্যালু হবে সেটাকে ডেল্টা ওয়ান। সিমিলারলি ডেল্টা টু আর একটা ডিটারমিনেন্ট নিচ্ছি, ডেল্টা টু, যে এই যে ডেল্টা আছে এই ডিটারমিনেন্টের সেকেন্ড কলমটাতে বি এর কলম দিয়ে রিপ্লেস করব। তাহলে এটা এরকম হবে a11 a12 ডট ডট a21 an1, তারপরে সেকেন্ড, এই যে সেকেন্ড ডেল্টার সেকেন্ড কলাম আছে এটাতে বি এর কলমটা লিখবো। তাহলে b1 b2 ডট ডট bn, আর বাকিগুলো সব আনচেঞ্জ থাকবে। এটা হচ্ছে a1 a1n a2n ann, এই ডিটারমিনেন্টটা হচ্ছে ডেল্টা। একই এভাবে ডেল্টা থ্রি পাবো, এই যে ডিটারমিনেন্ট আছে এই ডিটারমিনেন্টের থার্ড কলমে বি এর কলম লিখে ডেল্টা থ্রি পাবো, ফোর্থ কলমে বি এর কলমটা লিখে ডেল্টা ফোর পাবো। এভাবে ডেল্টা এনটা কি হতে পারে, তাহলে ডেল্টা এন, তাহলে এভাবে ডেল্টা এন ইকুয়াল টু, এই যে ডেল্টা আছে এই ডিটারমিনেন্টটার লাস্ট কলমটাকে, এনথ কলমটাকে এই বি এর কলম দিয়ে রিপ্লেস করবো। কত হবে তাহলে তোমার a11 a1 a2 এভাবে an1, তারপরে a21 a22 a2n2 এটা 2n হবে n2, লাস্টে এটা হচ্ছে বি এর, এই যে ডেল্টা আছে তার লাস্ট কলমকে, nth কলমটাকে বি এর কলম দিয়ে রিপ্লেস করব। তাহলে লাস্টে এটা b1 b2 ডট ডট bn, এই টোটাল n প্লাস ওয়ানটা ডিটারমিনেন্ট ভ্যালু ক্যালকুলেট করলাম। এখন এই যে সিস্টেমের যে ভেরিয়েবলগুলো আছে x1 x2 xn, এর মানটা এরকম হবে, x1 ইকুয়াল টু x1 এর মানটা এরকম হবে ডেল্টা ওয়ান বাই ডি, x2 সমান হবে ডেল্টা টু বাই ডি, সরি ডেল্টা টু বাই ডেল্টা,
x1 সমান ডেল্টা 1 বাই ডেল্টা, এই ডেল্টাটা, আর x2 সমান এটা। এভাবে xn এর মান হবে ডেল্টা n বাই ডেল্টা, xnটা ডেল্টা n বাই ডেল্টা। এইটাই হচ্ছে সলিউশন। এই যে x1 x2 xn এর মান পেলাম, এই মান বের করার রুলটাকে ক্রামারস রুল বলা হচ্ছে। তাই এখান থেকে শুরুতেই বলেছি যে এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এ ডেল্টা যেটা, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো, আর এটাকে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডেট ভ্যালুটাকে দেখো, এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটাকে ডেল্টা বলেছি। তাহলে এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো, মানে ডেল্টা নট ইকুয়াল টু জিরো। আর ডেল্টা নট ইকুয়াল টু জিরো হলে এই যে এখানে ডেল্টা নন জিরো হয়ে আছে, ডেল্টা ডিনোমিনেটর আছে, নন জিরো আছে। তাহলে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি n হয়, তাহলে সিস্টেমের ইউনিক সলিউশন থাকবে। তা ইউনিক সলিউশন যখনই থাকবে, তখন সলিউশন বের করার একটা মেথড হচ্ছে ক্রামারস রুল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রবলেমটা দেখো, এটা ক্রামারস রুল দিয়ে সলভ করতে বলছে সিস্টেমটাকে, ঠিক আছে? প্রথমে এই যে সিস্টেমটা আছে, এখানে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কত, মানে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের বাম দিকের ভেরিয়েবলগুলোর কোফিশিয়েন্টগুলো নেই। তাহলে এখানে 1, তারপরে 2, তারপরে 1, এখানে আছে 2, -1, 3, এখানে কোফিশিয়েন্ট জেড এর কোফিশিয়েন্ট হচ্ছে -3, এখানে জেড এর কোফিশিয়েন্ট 1, এখানে জেড এর কোফিশিয়েন্ট নেই, 0। তাহলে চারটে ডিটারমিন্যান্ট বের করতে হবে। আমরা কি বলেছিলাম যে এনটা ভেরিয়েবল যদি থাকে, তাহলে n+1টা ডিটারমিন্যান্ট, ডেল্টা, ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা n+1টা ডিটারমিন্যান্ট। এখানে তিনটে ভেরিয়েবল আছে সিস্টেমে, তাহলে চারটে ডিটারমিন্যান্ট ভ্যালু লাগবে। একটা ডেল্টা, ডেল্টাটা কি? ডেল্টা হচ্ছে এই ম্যাট্রিক্সটার কোফিশিয়েন্ট ভ্যালু, ডিটারমিন্যান্ট ভ্যালুটা 1, 2, -3, তারপর হচ্ছে 2, -1, 1, 1, 3, 0, 1, 3, 0। এই ডিটারমিন্যান্টটা এক্সপ্যান্ড করলে এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা আমরা এরকম পাবো, এটা ইকুয়াল টু -44 পাবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে ডেল্টা 1টা কি বললাম? ডেল্টা 1 কিভাবে বের করব? এই যে ডেল্টা ডিটারমিন্যান্টটা আছে, এই ডেল্টা ডিটারমিন্যান্টের ফার্স্ট কলমটাকে, এই ফার্স্ট কলমকে বি এর কলম দিয়ে রিপ্লেস করবো, মানে 1, 2, 1 এর জায়গায় 1, 4, 5 লিখবো। তাহলে 1, 4, এটা ডেল্টা 1, 1, 1, 4, 5, তারপরে বাকিগুলো সব আনচেঞ্জ থাকবে। তারপরে কলমটা হচ্ছে 2, -1, 3, তারপরে কলমটা 3, 1, 0, ঠিক আছে? এটা হচ্ছে ডিটারমিন্যান্ট ভ্যালু। আচ্ছা, এই ডিটারমিন্যান্টটা ক্যালকুলেট করে এটা হবে, এটা এটা -22 হবে, এটা -22 ডিটারমিন্যান্টটা। আর এই ডিটারমিন্যান্টটা ডেল্টা 1, ডেল্টা 1 এর মান -44, এটা এক্সপ্যান্ড করে দেখবে -44 আসবে। আচ্ছা, আর একটা ডিটারমিন্যান্ট ডেল্টা 2, ডেল্টা 2টা কি হবে? এই ডেল্টা ডিটারমিন্যান্টটার সেকেন্ড কলমটাকে এই কলম দিয়ে রিপ্লেস করব। তাহলে সেকেন্ড কলমটা রিপ্লেস করলে ফার্স্ট কলমটা আনচেঞ্জ থাকবে, সেকেন্ড কলম হচ্ছে 2, -1, 3, এটার জায়গায় 1, 4, 5 লিখবো, 1, 4, 5, 1, 4, 5 যদি লেখা হয়, তাহলে তোমার বাকি থার্ড রোটা আনচেঞ্জ থাকবে, তাহলে 3, 1, 0, 3, 1, 0। এটাও ক্যালকুলেট করে দেখবে যে -22 হচ্ছে। আর আরেকটা ডিটারমিন্যান্ট ভ্যালু থাকলো ডেল্টা 3, ডেল্টা 3টা কি? ডেল্টা ডিটারমিন্যান্টের থার্ড কলমটাকে এই কলম দিয়ে রিপ্লেস করব, মানে এখানে -3, 1, 0 জায়গায় 1, 4, 5 লিখবো। তাহলে এটা হচ্ছে 1, 1, 2, 3, এটা আনচেঞ্জ থাকবে, 2, -1, 3, এটা আনচেঞ্জ থাকবে, আর এই লাস্ট কলমটাকে এই কলম লিখবো, 1, 4, 5, এই কলমটা লিখবো। এটারও মান দেখবে -22 হচ্ছে। তাহলে ডেল্টা 1, যেহেতু দেখো এখানে ডেল্টা যেটা পেয়েছি, এই ডেল্টাটা নট ইকুয়াল টু 0, মানে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু নন জিরো। আর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু যদি নন জিরো হয়, তাহলে ইউনিক সলিউশন থাকবে। ইউনিক সলিউশন থাকলে ক্রামারস রুল অ্যাপ্লাই করা যাবে। এক কথায় বলতে গেলে ক্রামারস রুল কখন অ্যাপ্লাই করা যাবে? যদি ডেল্টা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু ডেট এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ইউনিক সলিউশন থাকবে, ক্রামারস রুল অ্যাপ্লাই করা যাবে। তাহলে এখানে দেখো এটা নট ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে ক্রামারস রুল অ্যাপ্লাই করে। আর ক্রামারস রুলের সাহায্যে সলিউশনটা কি হবে? তাহলে সলিউশনটা আমরা যেটা বললাম, ডেল্টা এক্স ইকাল টু, এখানে এক্স ওয়াই জেড আছে, তাহলে এক্স ইকাল টু ডেল্টা 1 বাই ডেল্টা, ওয়াই ইকাল টু হচ্ছে ডেল্টা 2 বাই ডেল্টা, আর জেড ইকাল টু হচ্ছে ডেল্টা 3 বাই
ডেল্টা। এখানে অ্যাকচুয়ালি আগেরটাতে যেটা ছিল, আগেরটাতে আমাদের কি ছিল, আগের স্লাইডে এটা বলেছিলাম x1 x2 xn এর মান ফার্স্ট ভেরিয়েবল ডেল্টা 1 বাই ডেল্টা, সেকেন্ড ভেরিয়েবল ডেল্টা 2 বাই ডেল্টা, এভাবে nth ভেরিয়েবলটা ডেল্টা n বাই ডেল্টা। তাহলে এখানে ফার্স্ট ভেরিয়েবল x, তাহলে ডেল্টা 1 বাই ডেল্টা ফার্স্ট ভেরিয়েবলটা হলো, সেকেন্ড ভেরিয়েবল ডেল্টা 2 বাই ডেল্টা, থার্ড ভেরিয়েবল ডেল্টা। এটার মান কত হবে, ডেল্টা 1 এর মান পেয়েছি আমরা -44, আর ডেল্টার মান পেয়েছি -22, দ্যাট ইজ এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান কত হবে ডেল্টা 2 এর মান কত পেয়েছি, ডেল্টা 2 সমান -22 বাই ডেল্টার মান হচ্ছে -22, দ্যাট ইজ এটার মান পেলাম, এটা সরি এটা 2 হবে, এটা 2, এটা 2 হলো, এটা 1, আর এখানে আমি মান বসাচ্ছি ডেল্টা 3 এর মান কত পেয়েছি, ডেল্টা 3 -22 পেয়েছি, তাহলে -22 ডেল্টা 3 এর মান, আর ডেল্টার মান -22 আছে, ডেল্টা 3 এর মান হচ্ছে -22 আর ডেল্টার মান হচ্ছে -22, এটা ভাগ করে কত হলো 1 হয়ে গেল। তাহলে x সমান 2, y সমান 1 আর z সমান 1, এটা হচ্ছে সলিউশন, x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1 আর z ইকুয়াল টু 1। দেখো এই সলিউশনটা এই সিস্টেমকে, গিভেন সিস্টেমকে স্যাটিসফাই করবে। গিভেন সিস্টেমটা কি আছে, x এর মান আমরা পেলাম x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1, z ইকুয়াল টু 1। দেখো এখানে 2 1 1 যদি বসাই, 2 বসালে 2 আর 2 4, 4 থেকে একবার 3 বাদ যাবে, তাহলে 1 হলো, সবগুলোকে স্যাটিসফাই করবে। 2 যদি বসাই এখানে 4, 4 - 1 3, 3 + 1 4, এটাও স্যাটিসফাই করেছে। আর x + 3y, x + 3y মানে এটা 5, এটা ইকুয়াল টু 5, এটাকে স্যাটিসফাই করেছে। তাহলে এইভাবে ক্রামারস রুল দিয়ে কি হবে, আমরা এটা বের করব, এর সলিউশনটা বের করব। তবে মনে রাখবো ক্রামারস রুল কখন অ্যাপ্লাই করা যাবে, যে ডেল্টা হুইচ ইজ দ্য ডিটারমিন্যান্ট ভ্যালু অফ দ্য কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটা কত হতে হবে, নন জিরো হতে হবে, তাহলেই ক্রামারস রুল অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, আরেকটা মেথড বললাম ম্যাট্রিক্স মেথড, সিস্টেমকে সলিউশন করা যাবে ম্যাট্রিক্স মেথড দিয়ে। আরেকটা মেথডের নাম হচ্ছে ম্যাট্রিক্স মেথড, ম্যাট্রিক্স মেথড। ম্যাট্রিক্স মেথডে কি করা হয়, অ্যাকচুয়ালি যে সিস্টেমটা আমরা পেয়েছি, এই সিস্টেমটাকে কিভাবে লেখা গেল, এই সিস্টেমটাকে ax = b আকারে লেখা গেছে, ঠিক আছে, ax = b। তাহলে সিস্টেমটা হচ্ছে ax = b, ওই সিস্টেমটাকে লেখা গেছে। এখন ডেট a ≠ = 0, ইউনিক সলিউশন কখন যাবে, ইউনিক সলিউশন থাকতে গেলে ডিটারমিন্যান্ট কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা এর ডিটারমিন্যান্টটা নন জিরো হতে হবে, তাহলে ইউনিক সলিউশন থাকবে। ইউনিক সলিউশন থাকলে ক্রামারস রুল দিয়ে একটু আগে আমরা সলিউশন বের করা শিখলাম। এখন ম্যাট্রিক্স মেথড দিয়ে কিভাবে বের করবো, এটা ইউনিক সলিউশন থাকতে গেলে ডেটে নন জিরো, আর যখনই কোনো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু নন জিরো হবে তার ইনভার্সটা এক্সিস্ট করবে। তাহলে এটা বোথ সাইডকে ইনভার্স দিয়ে গুণ করছে, এই ইনভার্স দিয়ে, তাহলে a ইনভার্স ax = a ইনভার্স b, দ্যাট ইজ ম্যাট্রিক্সের প্রোডাক্টটা মাল্টিপ্লিকেশনটা অ্যাসোসিয়েটিভ হয়, অ্যাসোসিয়েটিভ করছি, এটা ইকুয়াল টু a ইনভার্স b, দ্যাট ইজ এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ইন্টু x ইকুয়াল টু a ইনভার্স b। আর যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, এক্স ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করছি, তাহলে এটা সেই ম্যাট্রিক্সই থাকবে, x ইকুয়াল টু a ইনভার্স b। এই যে এ পাচ্ছি, এই যে এক্স এর মানগুলো পাচ্ছি, এই ইনভার্স ম্যাট্রিক্সকে কি করব, বি দিয়ে গুণ করবো, তাহলে সলিউশনটা পেয়ে যাব, ঠিক আছে। এখানে কি করে সলিউশনটা বের করতে হবে, একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। তবে এখানে বলে রাখি যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স অনেকভাবে বের করা যায়, তার মধ্যে একটা ওয়েল নোন মেথড হচ্ছে অ্যাডজয়েন্ট মেথড। ম্যাট্রিক্সের ইনভার্সটা, এ ইনভার্স সমান কত হয়, এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, এটা কি হবে, তার ইনভার্স হবে, ঠিক আছে। আর আমরা তো অ্যাডজয়েন্ট বের করা জানি, এই অ্যাডজয়েন্টটা বের করে নেব, অ্যাডজয়েন্ট বের করে এটা মান বসাবো এখানে, তাহলে এই ইনভার্স পেয়ে যাবো। এভাবে একটা ইনভার্স বের করা যায়। আর আমরা র্যাঙ্ক চ্যাপ্টারে রো অপারেশন করে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করা শিখেছি, যে কোনো একটা মেথডে আমরা ইনভার্সটা বের করব, দিয়ে এইখানে মানটা বসাবো, তাহলে এক্স এর মান পেয়ে যাব। আচ্ছা, একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনটা ম্যাট্রিক্স মেথড দিয়ে সলভ করতে হবে। ম্যাট্রিক্স মেথড মানে কি, এই ইনভার্স বের করতে হবে, দিয়ে সলিউশনটা বের করতে হবে। আচ্ছা, এখানে সিস্টেম অফ ইকুয়েশনটাকে কিভাবে লেখা যায়, ax = b আকারে লেখা যায়। এখানে a হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, কত কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স এখানে,
কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে 1 3 2, তারপরে এখানে ওয়াই নাই 0, তাহলে 0 4 3, তারপরে জেড এর কোফিশিয়েন্টটা হচ্ছে 1 5 4, 1 5 4, এটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। আর এক্সটা হচ্ছে সলিউশন ভেক্টর, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এই ভেরিয়েবলগুলো থাকবে আর কি, ভেরিয়েবল ভেক্টর বলে এটাকে, আর বা ম্যাট্রিক্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি 1 ক্রস এন অথবা এন ক্রস 1 এই ধরনের ম্যাট্রিক্সকে ভেক্টর বলা হয়, এটাকে ম্যাট্রিক্সও বলে। এটা অ্যাকচুয়ালি কত ক্রস 3 ক্রস 1 ম্যাট্রিক্স। ঠিক আছে, এন ক্রস 1 অথবা 1 ক্রস এন এই ধরনের যে কোনো ম্যাট্রিক্সকে কি বলা হয়, ভেক্টর বলা হয়। তাই এটা ওই জন্য এটাকে সলিউশন ভেক্টরও বলে এক্সটাকে। আচ্ছা, আরেকটা আছে বি। বি সমান হচ্ছে তোমার এই ডান দিকের কনস্ট্যান্ট গুলো 0 2 1, 0 2 আর 1 হচ্ছে এর তোমার বি এর বি ম্যাট্রিক্সটা। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা ডিটারমিনেন্ট অফ এ ক্যালকুলেট করব। ডেট এ ইকুয়াল টু 1 3 2 0 4 3 1 5 4। এই ডিটারমিনেন্টটা এক্সপ্যান্ড করলে দেখো এর ডিটারমিনেন্ট ভ্যালু 2 হবে। আর ডিটারমিনেন্ট ভ্যালু যেহেতু 2 হলো, এটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এটা যেহেতু নন জিরো হলো, তাহলে এই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানেই তার ইনভার্স এক্সিস্ট করবে। এই ইনভার্স তাহলে এক্সিস্ট করলো, এই ইনভার্সটা এক্সিস্ট করলো, এই ইনভার্স এক্সিস্ট করলো। ঠিক আছে, আর এই ইনভার্স যখন এক্সিস্ট করবে, এই যে সলিউশনটাকে কিভাবে লিখতে পারবো, তাহলে ছিল আমাদের সিস্টেম অফ ইকুয়েশনটা কি, এ এক্স ইকুয়াল টু বি। তাহলে এই ইনভার্স এক্সিস্ট করেছে, তাহলে এই ইনভার্স দিয়ে বোথ সাইডকে গুণ করবো। তাহলে এই ইনভার্স দিয়ে গুণ করলে সলিউশনটা কি হবে, একটু আগে বললাম, এই ইনভার্স বি হবে এর সলিউশন। তাহলে প্রথমে এই ইনভার্সটা বের করব, ম্যাট্রিক্স এর ইনভার্স বের করব। ম্যাট্রিক্সের এর ইনভার্স বের করার পরে বি ম্যাট্রিক্স দিয়ে এই ইনভার্সকে গুণ করব, তাহলেই এক্স এর ভ্যালুগুলো আমরা পেয়ে যাব, এক্স ভেক্টর সলিউশন ভেক্টরটা পেয়ে যাব। আচ্ছা, এখন ইনভার্স বের করার আগে বললাম দুটো মেথড আছে, একটা রো অপারেশন করে ইনভার্স বের করা যায় কোনো ম্যাট্রিক্সের, অথবা ডিরেক্টলি অ্যাডজয়েন্ট বের করে করা যায়। অ্যাডজয়েন্ট এটা কত হবে, এখানে ম্যাট্রিক্সটা আমাদের এ, এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা, তো তাহলে অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ সমান অ্যাডজয়েন্ট এ, এটা সমান এই ম্যাট্রিক্সটা লিখবো। ঠিক আছে, তাহলে এই পজিশনটা প্লাস থাকবে। ঠিক আছে, এই এলিমেন্টগুলো হবে, এই এলিমেন্টগুলো হবে, এখানে এলিমেন্টগুলো বসাবো, কোফ্যাক্টরগুলো আর কি, এখানে কোফ্যাক্টরগুলো বসাবো। এটা প্লাস হবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস হবে, এটা প্লাস, এটা মাইনাস, আর এটা হচ্ছে তোমার প্লাস। ঠিক আছে, এটা মাইনাস, আর এটা হচ্ছে প্লাস। হ্যাঁ, কোফ্যাক্টর গুলো বসাবো। ঠিক আছে, এখানে তাহলে 1 এর কোফ্যাক্টর কত, 1 এর কোফ্যাক্টর, 1 এর কোফ্যাক্টর হচ্ছে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাহলে 16 থেকে 15 বাদ যাবে, 16 থেকে 15 বাদ গেলে এখানে 1 হলো। ঠিক আছে, আচ্ছা তারপরে এর কোফ্যাক্টরটা বসাবো, 3 এর কোফ্যাক্টর, মনে রাখবো 3 এর কোফ্যাক্টর এটা এই পজিশনে বসবো, এই পজিশনটাতে বসবে। তাহলে 3 এর কোফ্যাক্টর এই রো আর এই কলমটা বাদ দিয়ে দিব, এই রো এই কলম বাদ দিলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাহলে -3 হলো, এটা -3 হলো এখানে। ঠিক আছে, তারপরে এই এই এলিমেন্টের কোফ্যাক্টরটা, এই এলিমেন্টের কোফ্যাক্টরটা এখানে বসবে। তাহলে এটার কোফ্যাক্টর এই কলম আর এই রো বাদ দিয়ে দিব, এই কলম আর এই রো বাদ দিলে এটা হচ্ছে 0 -4, এটা হচ্ছে -4 হলো। ঠিক আছে, তারপরে এই কোফ্যাক্টরটা এই পজিশনে বসবে, এই এর কোফ্যাক্টরটা এই পজিশনে বসবে। তাহলে এর কোফ্যাক্টরটা হচ্ছে এই কলম আর এই রো বাদ দেব, 12 থেকে 10 বাদ 2 হলো, এটা 12 থেকে 10 বাদ দিয়ে 2 হলো। ঠিক আছে, তারপরে এই এই কোফ্যাক্টরটার পজিশনটা এখানে বসবে। তাহলে এই রো আর এই কলম বাদ দিলে 4 থেকে 2, এই যে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস সমান 2 হতো এখানে। ঠিক আছে, তারপরে এই কোফ্যাক্টরের ভ্যালুটা এই পজিশনে বসবে। তাহলে এই কোফ্যাক্টরটা বের করতে গেলে এই রো আর এই কলম বাদ দেবো, তাহলে 1 ইন্টু 5 মাইনাস 3 মানে 5 মাইনাস 3 মানে 2 হলো, 5 মাইনাস 3 সমান 2। ঠিক আছে, আচ্ছা তারপরে এই কোফ্যাক্টরটা এখানে বসবে, এর কোফ্যাক্টরটা এই পজিশনে বসবে। তাহলে 1 এর কোফ্যাক্টর এই রো আর এই কলম বাদ দিয়ে দিব, তাহলে দিচ্ছি 9 থেকে 8 বাদ 1 হলো, এটা এই পজিশনটা 1 হলো। তারপরে এই কোফ্যাক্টরের ভ্যালুটা এই পজিশনে বসবে। তাহলে এই কোফ্যাক্টরটা হচ্ছে এই রো আর এই কলম বাদ দেব, তাহলে এই রো আর এই কলম যদি বাদ দিই তাহলে 3 থেকে 0 বাদ মানে 3 হলো এখানে। তারপরে
এই কোফ্যাক্টরের পজিশনটা এখানে বসবে। তাহলে এই কোফ্যাক্টরের ভ্যালুটা, এই কোফ্যাক্টরটা মানে এই কলাম আর এই রো বাদ দেবে, তাহলে 4 - 0 = 4। এটা হচ্ছে কোফ্যাক্ট অ্যাডজয়েন্টের মান পেলাম। তার মানে অ্যাডজয়েন্টের ভ্যালুটা কত হলো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আর কি 1, এটা মাইনাস মাইনাস প্লাস 3 - 4, ঠিক আছে, -2 2 আর -2, আর এটা হচ্ছে 1 -3 আর 4, এটা হচ্ছে এর কোফ্যাক্ট এই অ্যাডজয়েন্টের ভ্যালু, ঠিক আছে। তাহলে অ্যাডজয়েন্ট এ বের করলাম, আর ইনভার্সের ফর্মুলাটা কি, এ ইনভার্স সমান এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, দ্যাট ইজ এটা ইকুয়াল টু কত হচ্ছে, অ্যাডজয়েন্ট এ কত পেয়েছে, এটা অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, তাহলে মানটা হচ্ছে এটা ডেট এ মানে 2 পেয়েছি, 1 2, হ্যাঁ, ডেট এ সমান হচ্ছে ডেট এ সমান পেয়েছি আমরা 2, এখানে ডেটের মানটা বসালাম, আর এই অ্যাডজয়েন্টের ম্যাট্রিক্সটা লিখছি এখানে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে 1 3 -4 -2 2 -2 1 -3 4, এটা হচ্ছে তার ইনভার্স বেরিয়ে গেল, ঠিক আছে। ইনভার্স যখনই বেরিয়ে গেল তখন আমরা কি করব, এই এই এটা দিয়ে এক্স এর মান হবে এ ইনভার্স বি, তাহলে এক্স সমান হচ্ছে এ ইনভার্স বি, ঠিক আছে। আচ্ছা, এখন এক্স কোন ভেক্টরটাকে এক্স ধরেছিলাম, কোন ম্যাট্রিক্সটাকে, এক্স হচ্ছে এক্স ওয়াই জেড, এটা এক্স ভেক্টর ছিল, দেখো শুরুতে আমি লিখেছি এটা এক্স, এক্স হচ্ছে এটা এক্স ওয়াই জেডটা এক্স। এখন এই এক্স ওয়াই জেড বসালাম, আর এই ইনভার্সের মান পেয়েছি হাফ ইন্টু 1 - 2 1 3, এই ম্যাট্রিক্সটা জাস্ট এখানে বসাচ্ছি, তাহলে এই ইনভার্সটা আর কি 3 2 -3 -4 -2 আর 4, এটা এখানে বসালাম, তাকে বি ম্যাট্রিক্স দিয়ে গুণ হবে। বি ম্যাট্রিক্সটা কত পেয়েছিলাম আমরা, দেখো বি ম্যাট্রিক্সটা ছিল আমাদের 0 2 1, এই ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্স, তাহলে 0 2 1টা বসাচ্ছি, 0 0 2 1 0 0 2 1, এই ম্যাট্রিক্সটা আমরা বসিয়ে নিলাম এখানে। এবার ম্যাট্রিক্সের গুণ যেভাবে করা সেই গুণটা করছি, হাফ ইন্টু এটা গুণ করে নিচ্ছি, এটা গুণ করলে কত হবে, দিস ইন্টু দিস 0 প্লাস দিস ইন্টু দিস 6 6, আর এটা থেকে বাদ যাবে 4, তাহলে 2 হলো, ঠিক আছে। তারপরে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, ম্যাট্রিক্সের গুণ যেভাবে করা হয় যেভাবে গুণ করছি, তাহলে এটা গুণ করলে হচ্ছে 0 4, 4 থেকে বাদ যাবে 2, মানে 2 হলো এটা, আর লাস্টে দিস ইন্টু দিস 0 প্লাস দিস ইন্টু -6 -6 প্লাস 4 -6 প্লাস 4 সমান কত হবে, তাহলে -2, ঠিক আছে। তাহলে এটা আমি 2 দিয়ে গুণ করেছি, হাফ দিয়ে গুণ করছি, প্রত্যেকটাকে গুণ হয়ে যাবে হাফ দিয়ে, তাহলে এটা ইন্টু হাফ, এটা ইন্টু হাফ, এটা ইন্টু হাফ আসবে, তার মানে হচ্ছে 1 1 -1, এটা হচ্ছে এই ভেক্টরটা এক্স ওয়াই জেড এর মান এটা পেলাম। তাহলে আমরা তো জানি দুটো ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স মনে রাখবো, এটা একটা ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স, আর দুটো ম্যাট্রিক্স সমান হবে, তাদের কারেসপন্ডিং কম্পোনেন্টগুলো সমান হবে, তাহলে এক্স সমান এটা হয়ে যাবে, এক্স ইকাল টু 1, আর ওয়াই ইকাল টু এটা হবে ওয়াই ইকাল টু 1, আর জেড ইকাল টু -1 হবে। তাহলে সিস্টেমের সলিউশন কি পেলাম, এক্স ইকাল টু 1, ওয়াই ইকাল টু 1, আর জেড ইকাল টু -1। তোমরা এখানে বসিয়েও দেখো 1 1 -1 যে সলিউশনটা পেয়েছি, এই গিভেন সিস্টেমটাতে বসাচ্ছি, এক্স এর মান 1, ওয়াই এর মান 1, আর জেড এর মান -1 পেয়েছি, তাহলে এটা মান বসালে 0 হলো, এটাকে স্যাটিসফাই করলো, আর এখানে মান বসালে হচ্ছে 7, 7 থেকে বাদ যাবে 5 2 হলো, এটাকে স্যাটিসফাই করেছে, আর 1 2 1 1 -1 যদি বসাই 2 আর 3 5, 5 থেকে 4 বাদ দিলে 1 1, এটা হচ্ছে সিস্টেমের সলিউশন। তাহলে ইউনিক সলিউশন কখন থাকবে, যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু যদি 0 হয়, নন জিরো হয়, তাহলে ইউনিক সলিউশন থাকবে, আর ইউনিক সলিউশন যখন থাকবে তখন ক্রামারস রুল অথবা ম্যাট্রিক্স মেথড দিয়ে আমরা এর কি বের করতে পারবো, সলিউশনটা বের করতে পারবো, এইভাবে আমরা বের করব। তাহলে যে ক্রামারস রুল আর ম্যাট্রিক্স মেথড ডিসকাস করলাম, এটা এই তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা সলভ করবে। অ্যাকচুয়ালি এইটাকেও ক্রামারস রুল দিয়ে তোমরা যখন করবে, এগুলো ক্রামারস রুল দিয়ে সলভ করবে, এটা ম্যাট্রিক্স মেথড দিয়ে সলভ করবে, তারপরে এটাকে ম্যাট্রিক্স মেথড দিয়ে সলভ করবে, এটাকে ক্রামারস রুল দিয়ে সলভ করবে। এই যে এখানে টোটাল 5টা প্রবলেম দিয়েছি, 5টা প্রবলেমই ক্রামারস রুল দিয়ে সলভ করবে, 5টা প্রবলেমই ম্যাট্রিক্স মেথড দিয়ে সলভ করবে, তাহলে এটা প্র্যাকটিসটা বেশি হবে।